এই যে সবাই চলে আসছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে দাঁড়িয়ে গল্প হবে নাকি? একটা টেবিলে আসেন। আকিব, জি দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। ভালো। আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো, চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনে ছোট। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায়। ভাইয়া ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার, ভালো অবস্থায়। সিনিয়র ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। শোনো, বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। মা দেখো কি আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে কেন? ভাই আসো তুমি আমার কাছে। পিউ, তুমি মন খারাপ করো না। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, ভাইয়া ভাবিরা কি পরিমাণ অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে একটু দামি খেলা তো কিনে দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, না সেটা করলা না। ভাবে ভাই বোনেরা থাকে বিদেশে, সবসময় জুনাকে দামি দামি গিফট কিনে দেয়, আর আমি তোর ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? কথা তো শোনাবেই। ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামিউল ভাইয়ের উপর ভরসা করে থাকি, জীবনটাই পার হবে চুলা টেনতে টেনতে। কি বলতেছো তুমি? কি বলতেছি শোনো, তুমি একটা কাজ করবা, তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামের একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়, এটা দিয়ে একটা বিজনেস শুরু করো, কিছু একটা করো। যখন প্রেম করতা তখন কত কথা শোনাইছো আমাকে যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, আমার দ্বারা তুমি সবসময় ভালো থাকবা, সবসময় আমি তোমাকে সুখে রাখবো। এই আমার সুখে সংসার করতেছি আমি। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠাইছো। পাঠাইছি তো। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিউল দিছে। কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে, বললো যে খেলতে গিয়ে ভাসতে একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনানো কি আছে। এটা ওর খুব খারাপ লাগছে, তাই ও আমাকে টাকা দিছে আর আমি টাকা দিয়ে ট্যাব কিনে পাঠিয়ে দিচ্ছি। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে, কিন্তু একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি না কি ইম্পোর্ট করতে চাইছিল, এজন্য তো বাড়ি মর্গেজ লাগছিল, আটকে রাখছে কন্টেনার, নাকি কিচ্ছু বাইর করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকার প্রোডাক্ট ছিল ওইখানে। কি বলো? কেন? পুরোটা তো জানি না, কি জানি কি ফলস ডিক্লারেশন ছিল, এজন্য নাকি প্রোডাক্ট সব আটকাই দিচ্ছে। বাবা তো পুরো ভেঙে পড়ছে। মাম্মা মাম্মা কি হয়েছে মামা? কি হয়েছে পিউ? ও সমস্যা খারাপ লাগতেছে? হ্যালো নাদিয়া। বাবা বাবা নাদিয়া। আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র করতে আসলো? না না, হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন এগুলো পড়ে, বড় হয়ে যখন একটু হালাকি করে গোলযোগ করে তবে না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট? এটা কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া আর একটা করতে হবে, দ্রুতই করতে হবে। কিছু খরচা করতে ব্যাপার তাই কমা লাগবে। টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি প্লিজ আমার মেয়ের অপারেশনের ব্যবস্থা করেন। নাদিয়া, টাকার বিষয় বলবো, টাকাটা কিভাবে জোগাড় করবা? তাই তো ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো, তো নিজে ডুবে বসে আছে ব্যবসা, কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আছে তো, এক সামিউল ভাই, তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। আপনি তুমি কি চাইতে পারবে না? তাই তো লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? চাইতে হবে না, এমনি সময় তো সবসময় চাও। আমি দরকার তার সাথে কথা বলবো, আমি যাচ্ছি। আল্লাহর অশেষ রহমত, প্রিয় এখন সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ভাবি, পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে একটু সাহস পেলাম। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতেন, আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। ভাবি আম সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি। ভাবি, আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি, যা কিছু করার রাকিবই করেছে। মানে কি করেছে মানে বুঝলাম না। আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই, রাকিব এগুলো? এটাই সত্যি। তো আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর মনে একটা ভয় আছে। ভয়? কিসের ভয়? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য এই সবকিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোভ, যেই সুখ, যেই ভালোবাসা, পারিবারিক বন্ধন, খুনসুটি, এই সবকিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছুই আর থাকবে না। রাকিব আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে। না ভাইয়া, আমার বিশ্বাস হচ্ছে না। মারে
সামিল যা বলেছে সবই সত্যি। 6 কোটি? হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল। কিন্তু আপনি শুধু নাদিয়ার বড় ভাই না, আপনি আমারও বড় ভাই, আর আপনজনদের বিপদে পাশে দাঁড়ানো তো উচিত, তাই না? দেখো ভাই, মানে আমি তোমাকে মানে কি বলবো না বুঝে অনেক সময় ছোট করে অনেক কিছু বলে ফেলছি ভাই। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। না না ভাইয়া, প্লিজ, আপনজনদের কখনো ক্ষমা চাইতে হয় না।